আমি আমার বইতে লিখেছি কথা এবং কাজ, কাজ ওইখানে লিখে দিয়েছি, কথা এখন লিখেছি। দেখেন আপনারা আমি লিখেছি কিনা। মানুষের কিন্তু শুধু এই কথাটা আজকে এখান থেকে শিখে যান, শিখবেন কি আপনাদের ব্যাপার, আমি বলতেছি শিখতে পারেন না শিখতে পারেন, দ্যাটস আপ টু ইউ। কিন্তু আমি বলবো মানুষের জীবন ফিক্সড এই কথাটা বিশ্বাস করবেন না। এই যে এইটা ওখানে এমন ঘুরেছে তমুক ঘুরেছে, নো, আপনি কতদিন বাঁচবেন এটা কেউ জানে না, আপনাকে জানতে হবে। যেমন আমি 65 বছর বাঁচবো এটা তো আমি জানতাম না, আমার তো অনেক বন্ধু মারা গেছে। এই যে স্যারের ছাত্র আলী, দেখলেন সাথে সাথে মরে গেছে, আলী মরে গেছে। ওই যে আমি একটা প্রোগ্রাম করছিলাম এই স্যারদেরকে নিয়ে, আমি একটা না 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 ওই যে ফার্স্ট বয় আলী, সন্তোষ এবং সন্তোষ হি ইজ গোয়িং টু ডে, তার অবস্থাও খারাপ। তবে আমি তো এখন তরুণ, সেই হিসেবে কিন্তু আমার তাড়াতাড়ি করার কথা না, কারণ আজকেও মেরে ওগুলো জানিবে। দিস ইজ দ্য গেট। বাস্তবতা কিন্তু বড় কঠিন, আমরা কেউ জানি না আমাদের সাথে নেক্সট টাইমে আবার দেখা হবে কিনা, জানি আমরা কেউ জানি না। তবে আমি চাই আমাদের সাথে আবার দেখা হোক, আমরা সুস্থ থাকি, সবল থাকি, নীরব থাকি। আমার কথা কিন্তু দুইটা, সুস্থ এবং নীরব, সুস্থ এবং নীরব থাকতে হবে। সেটা কি সম্ভব? আমি আর 65 বছরে যদি সম্ভব হয়, আপনার হয় না ইউ, তাইলে তো আপনার জন্য আরো সহজ। 3 মাস লাগবে সুস্থ হতে একজন লোকের মাত্র। আমার বই সব লিখে দিচ্ছি, মেডিকেল সায়েন্সে আমি যা লিখছি পৃথিবীতে কেউ সেই লেখা লেখেনি। I am the first man all over the world. I wrote this. This is simple. আমি গবেষণা করি প্রতিদিন। আমি আপনাদের এখানে আসছি, আপনারা কি মনে করেন আমি এমনি এমনি আসছি? না, আমি সুখের জন্য আসছি, ভালো লাগার জন্য আসছি। আর সুখ আর ভালোবাসা, নিরোগ, এগুলো যদি আপনি কম্বিনেশন করতে পারেন, আপনি কেন সুস্থ থাকবেন না? হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনি আগে প্রবলেমটাকে ইন্ডিকেট করেন। আপনাকে আমি আমার একটা কার্ড দিয়ে যাব, আপনি আমার সাথে কথা বলেন, বই তো দিয়েই গেলাম। স্যার, মারা তো একদিন যাবে, নিশ্চয়ই কোনো রোগ বা কোনো ঔষধ তো মারা যাবে না। আপনি অসুস্থতাকে এড়াবেন কি? এড়াবো এইভাবে বলছি। আমি আজকে যাব আমার ওই বাইশকে গাড়িতে বেলে মাইয়ে, আমার তো সুস্থ থাকলে কিচ্ছু আসে না, কিন্তু আমার সুস্থ থাকলে লাভটা হলো আমি তো আবার আসতে পারবো এখানে, আমার তো আর কিছু স্বভাব নেই। আমি এখন বললাম না আমি মালয়েশিয়া, সিঙ্গাপুরে, হ্যান ত্যান কোনে কোনে যাবো, আমি নিজেও জানি না। এই আমার এখন কিন্তু আজকে নাও আমার নেপালে থাকার কথা। না, স্যার যেটা বলার চেষ্টা করতেছেন আর কি, যে অলরেডি আমরা তো কোনো না কোনো অসুখে অলরেডি আক্রান্ত, তাহলে এইটা থেকে আমি রিমুভ হবো কেমনে? এইটার এই জিনিসটা তো, আমি যদি আজকে ডায়াবেটিস আক্রান্ত হই, আমি যদি হাইপার টেনশন নিয়ে থাকি, তো ইটস এ ডিজিজ এবং এটার কোনো পার্মানেন্ট সলিউশন বা রিকভারি প্রসেস নাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কোশ্চেন। এনিথিং এলস? আর কিছু বলবো? ছোট ভাই বললাম, আমাদের ওনার কথাটা বোধহয় এরকম টাইপের হয়। আমার কথাটা স্যার এরকম যে ম্যাক্সিমাম লোক কোনো না কোনো রোগে মারা যাবে। আপনি বলছেন যে নিরোগ থাকা সম্ভব, আমি এটা বিশ্বাস করি না। ফাইন, থ্যাংক ইউ। তারপর তার কোনো না কোনো রোগে মারা যাবে। আমি 10 বছর নিরোগ থাকতে পারি, 50 বছর থাকতে পারি, 100 বছর থাকতে পারি, 100 বছর পরে হলেও আমি নিরোগ থাকবো। আমার একসময় আমার এনার্জি শেষ হয়ে যাবে, আমি রোগগ্রস্ত হবে এবং মারা যাবে। আর কিছু বলবেন না, এইবার আমি আপনার ওই চেনেন কাপড় বাতাসে উড়ে যাওয়ার জন্য ক্লিপ দেয়, এই ক্লিপ দিয়ে আমি আপনার মুখ আটকাই দিলাম। মাইন্ড ইট, ডোন্ট মাইন্ড, মাইন্ড ইট, ডোন্ট মাইন্ড। আপনি কি এবার চুপ থাকবেন না কিছু বলবেন? বলেন। না না, আমার এইবার শোনেন, 3 মাস লাগে একটা রোগ সারতে। কয় মাস বলেন? 3 মাস। তো 3 মাস বাঁচবেন না আপনারা? 3 মাসে সব রোগ সারা সম্ভব। আই ক্যান চ্যালেঞ্জ উইথ মাই বুক। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো সাধারণ লোক লিখেছে। আমি তো সাধারণ লোক, আমার বয়স এই তো কি হয়েছে? আমার বয়সের চেয়ে অনেক লোক আছে সুস্থ, আমি জানি। দুই একটা পয়েন্ট একটু উল্লেখ করা যায় কিনা, মানে এখানে যেটা আমরা যদি এভাবে বিভিন্ন প্রশ্ন করি, আর আমাদের অতিথি যদি প্রশ্নের সপক্ষে যুক্তি স্থাপন করেন, আমার তো মনে হয় ঘন্টা না দিন কেটে যাবে।
কারণ ওই জন্যই স্যার আমি 2 ঘন্টা চাইছি যে কোনো একদিন আমাকে ডাকেন 2 কারণ ঘন্টা একটা আমি লেকচার। কারণটা বলিনি। কারণ হচ্ছে আমাদের যারা আমরা শ্রোতা তাদের জ্ঞানের অন্বেষা এবং যিনি উত্তর দিচ্ছেন তার জ্ঞানের গভীরতা দুটোই অসীম। থ্যাংক ইউ। সুতরাং এ কখনো সমাধান হয় অসংখ্য প্রশ্ন আছে। অসংখ্য আমার প্রশ্ন। মনে হয় যে এই পর্যন্ত আচ্ছা আমি কয় মিনিটের ভিতরে শেষ করবো তাই বলি। সময় আপনার এন্ডিংটা খুব দুঃখর, আপনি শোনেন, আমি কিন্তু শোনেন পৃথিবীতে যদি সাহসী লোক থাকে আমি তার ভিতরে একজন। আমি কারোর কেয়ার করি না, কারণ আমি